15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল গো। 15 দিন পরে ওহী বন্ধ হয়ে গেল। এরপরে যে সূরাটা নাজিল হয় সূরা দোহা, আর এই সূরাটা নাজিল করছে আমার নবীরে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। তাই আল্লাহ চেহারার কসম করছে, আমার নবীর সুন্দর চেহারা, নবীর চেহারা এত সুন্দর। সাহাবায়ে কেরামরা বলতো নবীর চেহারার দিকে তাকাইলে আমাদের খিদা নিবারণ হয়ে যেত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা আল্লাহ এত সুন্দর করে বানাইছে, নবীর চুলের কসম। এরপর আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ দুইটা কসম করে বলেন, দিনের কসম, রাতের কসম, সুন্দর চেহারার কসম, আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলে বন্ধু দুইটা কসম করে বলি, আপনাকে আমি আল্লাহ ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার রব আপনাকে বলতে পারে না। বন্ধু আপনাকে আমি আগের মতোই মহব্বত করি, কোনো কমতি নাই ভালোবাসার মধ্যে। সুবহান আল্লাহ দুইটা কসম করে বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় না, আপনার প্রতি আপনার রব সন্তুষ্ট আছে। মক্কার মানুষ বলছে আপনাকে আপনার মালিক ভুলে গেছে গো। না বন্ধু না, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। পরের দিন আসছে পুরা টিম নিয়ে, কিন্তু এদিন সকালেও জিবরাইল নাই, বিকালেও নাই, দুপুরও নাই, সারা দিন জিবরাইল আসে নাই। নবী উত্তর দিব হইতিগা, সারাদিন অপেক্ষা করছে, গিরে জিবরাইল আসে না কেন? এর ভিত্তিতে মক্কার এই নেতা ফেতায় হাজির। আমরা তো 3 প্রশ্ন করছিলাম, এটির জবাব কো। আল্লাহর রাসূল বলেন আজকে হবে না, আপনারা আগামীকালকে আসেন। তারা কইল আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, আমরা আগামীকালকে আসবো। এই এদিন আর জিবরাইল আসে না। কথা কি আমার বুঝতে চায়? এদিনও জিবরাইল আসে নাই। এখন নবী উত্তর দিব হইতিগা, 3 দিন হয়ে গেছে, এই দল আবার আসছে। আইসা আমাদের প্রশ্নের উত্তর রাসূল এদিনও বলে আজকে হবে না, আগামীকালকে আসে। আচ্ছা কোন তো দেখি আপনার এই মসজিদের ইমাম সাহেবরে যদি এই এলাকার মুসল্লিকে হুজুর একটা ফতোয়া দিন চান, এটা কেমনে মাসলা কোনছেন একটু। তো ইমাম সাহেব কইছে আচ্ছা আপনি খাল খাইন, আমি একটু মোতালা করে আপনার জানাবো। কাল খাই ইমাম সাহেবের দপ্তরে গেলেন, হুজুর আমার উত্তরটা ফতোয়াটা। না আমি তো সময় পাইছি না, আচ্ছা কাল খাই। মুসল্লি মোটামুটি তেমন বেজার হয়েছে না গেছে। 3 দিন আসার পরে ইমাম সাহেব খালি কয় আজ কদি পারলাম না, কাল খাই কোনছেন গুছা উঠবনি। মুসল্লি কিতা করবো? মুসল্লি মসজিদ দিয়ে বাইরেবার আর যাইবার কইব বলে দূর দূর ইমাম সাহেবের জাত না, হুদুদি গরম বাতার তরকারি খাওয়াই। যাইতে যাইতে রাস্তা দিয়ে হইতে হইতে যাবে, তো মানুষ জিজ্ঞেস ঘটনা কিতা? বলে ঘটনা হইলো একটা ফতোয়া হলো, বেটা 3 দিন আইলাম, বেটা খালি আজকে না কালকে, আজকে না কালকে, হুজুরই না বেটা কইবনি। চিল্লায় সারাটা গ্রাম হুজুরের বদনাম করেন। হুজুর পাইছেন তো সারাটা গ্রাম বদনাম করে। ঠিক তেমনি ভাবে মক্কার এরাও রাসূলকে ছেড়ে দেয় নাই। 3-4 দিন সপ্তাহখানেক আসার পরে যখন রাসূল খালি কয় আগামীকালকে, এরারও গেছে সেতুতে। এরা ভাই আমরা কইছিলাম নি যে উনি নবী না, নাউজুবিল্লাহ, উনি নবী না। আমরা কইছিলাম যদি নবী হইতো, রাসূল হইতো, 3 প্রশ্নের জবাব দিয়া দিত। আমরা আগেই সন্দেহ করছিলাম। শুরু করলো সমালোচনা। এই কথা কয় না, সমালোচনা শুরু হয়ে গেল। আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। জায়গায় জায়গায় মক্কার অলিতে গলিতে, শহরে বন্দরে, সব জায়গায় এই নেতাগুলি ছড়াইছে যে শুনছ আমরা বাপ দাদার ধর্ম পালন করিতেছি, এটাই ঠিক। মুহাম্মদ যে ধর্ম প্রচার করতেছে তারটা বুয়া। এই দেখো আমরা 3 প্রশ্ন জিগাইতেছি, বেটা আমরা একসাথে খালি ঘুরায় আর বাইর করে মানুষের মধ্যে একটা ফিতনা সৃষ্টি করে দিচ্ছে। আল্লাহর নবীও চিন্তা করলো যে ঘটনাটা কি। সকালে বিকালে জিবরাইল আসে, এখন আসে না কেন?
গোটা মক্কাতে নবীর বিরোধিতা শুরু হয়েছে। মক্কার লিডাররা পর্যন্ত আল্লাহর নবীর একেবারে কাছের যারা ছিল তারাও বিরোধিতা শুরু করছে। একটা সময় নবী নিজেও কান্না শুরু করছে। কান্না শুরু করছে এই কারণে যে গোটা মক্কা নগরীতে অলিতে গলিতে নবীর বিরুদ্ধে অপপ্রচার গালমন্দ করতে লাগলো। আর মানুষ বলা বলি করতে লাগলো মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে। মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে রে। এইভাবে যখন মানুষের সামনে নবীর বিরোধিতা করতে লাগলো, আবু লাহাবের বউ উম্মে জামিল বিয়াদ্দব মহিলাও নিজে নিজে সারা গ্রামে গিয়া কয়, দেখছ মোহাম্মদের কাছে একটা শয়তান আসতো, এখন আর আসে না। মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে। এইভাবে তারা অপপ্রচার শুরু করে দিল। আল্লাহর নবীও কান্দে আর বলে, মালিক, মক্কার মানুষ আমারে বলে আপনি মালিক নাকি আমারে বুইলা গেলেন। আল্লাহর হাবিব একদিন 2 দিন নয় গো, 15 দিন হয়ে গেল। 15 দিন হয়ে গেল, এখনো জিব্রাইল আসে না। যেখানে জিব্রাইল সকালে আসতো বিকালে আসতো, ঘন ঘন জিব্রাইলের আসা যাওয়া ছিল নবীর কাছে। সেই জায়গায় একদিন 2 দিন না, 15 দিন হয়ে গেল, জিব্রাইল আসে না। নবীও 3 প্রশ্নের জবাব দিতে পারে না। তাই নবীও বেতায় ব্যতীত, কষ্টে নবী নিজেও কান্দে। আর বারবার আসমানের দিকে তাকায়া বলে, মালিক, জিব্রাইল কেন আসে না? জিব্রাইল কেন আসে না? নবীর কান্না ঘরে যায় ভিতরে যায়, নবীর ভিতরে এত পেরেশানি। হায় রে, মানুষ বলে আমার আল্লাহ আমারে ভুইলা গেছে। একদিন 2 দিন কান্নার রোল পড়ে গেল। হায় হায়, জিব্রাইল আসে না। মক্কায় যত সময় যায় তত সমালোচনা বাড়তেছিল। মানুষ সব নবীর উপরে খেপা গেছে। এমনি তো তারা কেফা, আবার 3 প্রশ্নের জবাব দিতে পারে না, এমন মিথ্যাচার তারা ছড়ায়া দিল। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে। একদিন 2 দিন নয়, আমার নবী 15 দিন শুধু কান্না কান্দি করছে। 15 দিন নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি জড়াইছে। নবীজি কান্দে আর কয়, মালিক, মক্কার মানুষ দি কয় আপনি নাকি আমারে ভুইলা গেছেন। আল্লাহ, আপনি কি আমারে সত্যি ভুইলা গেলেন? নবী কান্দে। আল্লাহ বলেন, জিব্রাইল রে, আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না। বন্ধু তাদের সঙ্গে তাল মিলায়া অভিমান কইরা বলে আমিও নাকি বন্ধুরে ভুইলা গেছি। আল্লাহ বলেন, বন্ধু কেন্দিল না। পয়গম্বর তো বেতায় ব্যতীত হইয়া কান্দে, কারণ চতুর্দিক দিয়া গালাগালি আর অপপ্রচার নবীর বিরুদ্ধে। তাই নবী বেতায় ব্যতীত হইয়া কান্দে আর আসমানের দিকে তাকায়া থাকে কখন জিব্রাইল আসবে। কিন্তু 15 দিনের ভিতরে জিব্রাইল আসে না। পয়গম্বরের কান্না বেড়ে গেল। রব্বে কারীম বলেন, জিব্রাইল রে, আমার বন্ধু কান্দে, বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। যা জিব্রাইল, আর দেরি করা সম্ভব না, বন্ধুর কাছে চইলা যা, বন্ধুরে গিয়া সান্ত্বনা দে। তো জিব্রাইল 15 দিন পরে হঠাৎ করে পয়গম্বর দেখে জিব্রাইল নবীর সামনে আসতেছে। সুবহানাল্লাহ। দীর্ঘ সময় অপেক্ষার পরে জিব্রাইল আসলো। আসার পরে নবী একটু অভিমান কইরা জিব্রাইল রে জিগায়, জিব্রাইল রে বল, 15 দিন কেন আইলি না? কেন আসলি না? কোন কারণে আসলি না? জিব্রাইল কয়, হুজুর, আমি আসতে চাই কিন্তু আমার মালিক আমারে আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, জিব্রাইল রে, তাহলে কি মক্কার মানুষ যে বলে
আমার মালিক আমার প্রতি রাগ করছে, আমার মালিক কি আমারে ভুইলা গেছে? জিব্রাইল কয় না হুজুর ভুলে নাই। আপনি কান্দেন না, আপনার মালিক আপনার প্রতি খুশি, কেন কান্দেন? বলে তাহলে কেন আমার কাছে তুই আসা বন্ধ করে দিলি? কয় হুজুর আমি আসতে চাই, মালিক আসতে দেয় না। তার এক নাম্বার কারণ হলো মক্কার মানুষগুলি আপনার কাছে 3টা প্রশ্ন নিয়ে আসছিল এবং তারা আপনার কাছে 3টা প্রশ্নের উত্তর চাইছিল। আপনি তাদেরকে বলছেন আগামী কালকে আপনি বলে দিবেন। ঠিক এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ হয় নাই। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, এই জায়গা থেকে আমাদের শিকার আছে, শিক্ষা গ্রহণ করা দরকার। আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই পয়গম্বর আগামী কালকে বলবো এই কথাটা বলার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে, আল্লাহ খুশি হয় নাই, পছন্দ হয় নাই। তার কারণ হলো নবী আগামী কালকে বলার আগে মাঝখানে ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ না বলার কারণে আমার মালিক বলেন এই কথাটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। তার মানে ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আমার মালিক ওহী বন্ধ করে দিছে। যুবক ভাইরা আমার, আমরা কত কথার মাঝখানে ইনশাআল্লাহ ছেড়ে দেই, ঠিক নেই? এক ইনশাআল্লাহ না বলার কারণে নবী 15 দিন কাঁদছে রে, 15 দিন কাঁদছে। জিবরাইল কয় হুজুর এই কথাটা বলার কারণে আমার মালিক আমারে আশা বন্ধ করে দিছে। নবী কয় জিবরাইল রে, এই কারণে কি এতদিন আল্লাহ তোরে আশা বন্ধ করে দিল? মক্কার মানুষ আমারে গালি দেয়, আমার বিরুদ্ধে অপপ্রচার সমালোচনা জায়গায় 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 আমার মিথ্যা নবী বলে তারা গালি দিছে। জিবরাইল কয় হুজুর আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য 15 দিন আমার আল্লাহ ওহী বন্ধ করে দিছে। নবীর এই ঘটনার থেকে উম্মত যেন কোনদিন আর ইনশাআল্লাহ না ভুলে। আমরা বলি আগামী কালকে ডাকা যাব, কিন্তু মাঝখানে বলতে হবে ইনশাআল্লাহ, কথা হয় না? ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন আল্লাহ যদি, আল্লাহ যদি চায়। ইনশাআল্লাহ বলা প্রতিটা কাজে আমরা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। আপনি দেখেন তো একবার চিন্তা করে, আমরা বলি অনেক সময় আগামী কালকে আমি বিবাহ করব, মাঝখানে ইনশাআল্লাহ নাই, তাহলে আপনি যে করবেন এটার কোনো গ্যারান্টি আছে? আর যদি বলেন ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ যদি চায় তাহলে বিবাহ করব, ঠিক নেই? আমি ঢাকা যাব, মাঝখানে ইনশাআল্লাহ হলে আল্লাহ যদি চায়। ইনশাআল্লাহ বলার মাধ্যমে আমার মালিক যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমি যাব। আর যদি ইনশাআল্লাহ না থাকে তাহলে আপনাদের যাবেন, এটার তো কোনো গ্যারান্টি নাই। কথা কই না? আপনি বললেন আমি এখন বাড়ি যাব, মাঝখানে ইনশাআল্লাহ নাই, আপনি রাস্তা গিয়া সেরে তো ডাইল হয়ে যান, গাড়ি সাক্ষাৎ তুলে হয়ে গেলেননি আপনি। এই জন্য বলতে হবে ইনশাআল্লাহ, কথা হয় না। আর কিটা বলবেন? ইনশাআল্লাহ বলার না কারণে, ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন মালিক ওহী বন্ধ করছে। প্রশ্ন হইল একদিন না হয় নবী ইনশাআল্লাহ বলাটা ভুলেই গেল। বলুন তো দেখি আমার নবী কি 15 দিন ইনশাআল্লাহ বলা বন্ধ করে দিছে? 15 দিনে কি ভুলে গেছে? 15 দিন তো ভুলার কথা না। একদিন না হয় আমি ইনশাআল্লাহ বলা ভুলেই গেলাম, কিন্তু 15 দিন কি ভুলে যায় নাকি? আমার নবী তো ভুলার কথা না বলে আমার আল্লাহ আমার নবীরে ভুলায়া দিছে। কথা হয় না? আল্লাহ নিজেই নবীরে ভুলায়া দিছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মত যেন কোনোদিন ইনশাআল্লাহ না ভুলে যায়। কথা হয় না? আমার যুবক ভাইরা,
সেদিন নবীর চোখ দিয়ে পানি পড়ে গো, নবী ব্যথায় ব্যথিত। আমার আল্লাহ জিবরাইল রে পাঠাইয়া বলে, জিবরাইল রে আমার বন্ধু কান্দে আর বলে আমি আল্লাহ নাকি আমার বন্ধু রে আমি ভুইলা গেছি। আমার বন্ধু বলে আমি নাকি আমার বন্ধুরে ভুইলা গেছি। না বন্ধু বলি না, সেদিন আমার মালিক বন্ধু যে কান্দে, বন্ধুর মনে যে কষ্ট, 15 দিন ওহী বন্ধ করার পরে যে সূরাটা নাজিল হয়, এই সূরাটার নাম হলো সূরা দুহা। যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, আমার মালিক 15 দিন পরে সূরা দুহা নাজিল করে, জানায়া দেয় 2টা কসম করে সূরাটা নাজিল করে। জোরে কোন কয়টা? আরো জোরে। 2টা কসম করে আল্লাহ নবীরে সান্ত্বনা দেয় রে, নবীরে সান্ত্বনা দেয়, নবীরে খুশি করে। 2টা কসম করছে সূরাটা নাজিল করে। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। এই সূরাটা নাজিল করে কসম করলো 2টা। এই কসম করে আল্লাহ বলেন রাতের অন্ধকারের কসম, দিনের আলোর কসম। ওয়াদ-দুহা বন্ধু দিনের কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। তাফসীরকাররা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা তারা করছে, শুধু দিনের আলোর কসম শুধু শেষ নয়, এটার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আমার যুবক ভাইরা, আমার মালিক আমার পয়গম্বরকে কতটা মহব্বত করে গো, বন্ধুর চেহারার কসম করে, বন্ধুর চেহারার কসম করে। আল্লাহ বলেন বন্ধু আপনার সুন্দর চেহারার কসম। আর ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা হলো আপনার সুন্দর কালো চুলের কসম। আমার নবীর সুন্দর চেহারা, সুন্দর চুল, নবীর কালো চুলের কসম করছে আল্লাহ। দেখেন নবীর চেহারার কসম আছে, নবীর সুন্দর চুলের কসম আছে, নবীর সুন্দর চেহারার কসম, নবীর কালো চুলের কসম। সুবহানাল্লাহ। 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল গো। 15 দিন পরে ওহী বন্ধ হয়ে গেল। এরপরে যে সূরাটা নাজিল হয় সূরা দুহা, আর এই সূরাটা নাজিল করছে আমার নবীরে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। তাই আল্লাহ চেহারার কসম করছে, আমার নবীর সুন্দর চেহারা। নবীর চেহারা এত সুন্দর, সাহাবায়ে কেরামরা বলতো নবীর চেহারার দিকে তাকাইলে আমাদের কিদা নিবারণ হয়ে যেত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা আল্লাহ এত সুন্দর করে বানাইছে। নবীর চুলের কসম। এরপর আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ 2টা কসম করে বলেন, দিনের কসম, রাতের কসম, সুন্দর চেহারার কসম, আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলে বন্ধু 2টা কসম করে বলি, আপনাকে আমি আল্লাহ ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার রব আপনাকে বলতে পারে না। বন্ধু আপনাকে আমি আগের মতোই মহব্বত করি, কোনো কমতি নাই ভালোবাসার মধ্যে। সুবহান আল্লাহ 2টা কসম করে বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় না, আপনার প্রতি আপনার রব সন্তুষ্ট আছে। মক্কার মানুষ বলছে আপনাকে আপনার মালিক ভুলে গেছে গো। না বন্ধু না, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
এরপর আল্লাহ নবীরে দেখেন একের পর এক শুধু সান্ত্বনা দিতেছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু চিন্তার কোনো কারণ নাই, নিঃসন্দেহে থাকুন এই পৃথিবীতে আপনাকে যা দিছি এটা কিছুই না, কিছুই না। এর থেকে আপনাকে পরকালে আমি কোটি কোটি গুণ বাড়ায়া দিব। জুড়ে কোন সুবহান। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিশ্চয়ই এখনকার যুগের থেকে পরবর্তী যুগ আপনার আরো উন্নতি হবে। তার মানে নবীর আল্লাহ এখানেও খুশি করলেন, সান্ত্বনা দিলেন। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে বন্ধু শীঘ্রই আপনার রব আপনাকে খুশি করবে, শীঘ্রই আপনার রব আপনাকে খুশি করবে। যুবক ভাইরা দেখেন তো, 15 দিন কোরআনের আয়াত বন্ধ ছিল রে, 15 দিন আয়াত বন্ধ ছিল, 15 দিন ওহী নাজিল হয় নাই। কিন্তু এই সূরা নাজিল করে বন্ধুরে কতটা আনন্দ দিল। একের পর এক বন্ধুরে সান্ত্বনা দেয়। 2টা কসম কেড়ে বলে মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখনকার যুগের থেকে পরবর্তী যুগ আপনাকে আরো বেশি দেওয়া হবে। তার মানে দুনিয়াতে আপনাকে যা দিলাম এর থেকে বন্ধু আরো বেশি দিব, আরো বেশি দিব।